স্তব্ধ রাতের বুক চিরে হঠাৎ হাহাকার। যে হাতগুলো রঙিন আলোয় ছন্দ তুলত সেই হাতগুলোই আজ নিথর। ঢাকার আভিজাত্যের আড়ালে থাকে যে অন্ধকার গলিগুলো, সেখানে মাঝে মধ্যে এমন কিছু গল্প রচিত হয় যা হার মানায় মানুষের কল্পনাকেও। গুলশানের নিরিবিলি এক ফ্ল্যাটের দেয়ালে লেগে থাকা রক্তের দাগ এমনই এক বিভৎসতার কথা বলেছিল, যা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন পেশাদার তদন্তকারী কর্মকর্তারাও। এটি কেবল একটি প্রাণ কেড়ে নেওয়া নয়, ছিল যেন এক পৈশাচিক আক্রোশের নগ্ন প্রদর্শনী। রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে শনিবার গভীর রাতে উদ্ধার হওয়া সাদিয়া রহমান মিমের মরদেহের ধরন দেখে বিস্মিত হয়েছিলেন খোদ পুলিশ কর্মকর্তারা। ২৭ বছর বয়সী এই তরুণীর শরীরে পাওয়া গিয়েছিল ২০টিরও বেশি গভীর ক্ষত। নাভি থেকে মুখমণ্ডল কোনো অংশই বাদ রাখেনি ঘাতকের ধারালো অস্ত্র। ধারণা করা হয়েছে ঘরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই দীর্ঘ সময় ধরে চরম যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছিল মিমকে। পেশায় বার ডান্সার ও বিউটি পার্লার কর্মী মিমের এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ এখনও খুঁজছে পুলিশ। গুলশান থানার ওসির তথ্য মতে এটি কোনো সাধারণ ছিনতাই বা আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। খুনি সম্ভবত মিমের খুব পরিচিত কেউ, যে ব্যক্তিগত আক্রোশ থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় চালিয়েছিল এই নৃশংসতা। নিহতের পরিবারে এখন কেবলই শোকের ছায়া। এদিকে বড় বোন শাহিদা আক্তার বিচার চেয়ে মামলা করেছেন। ইতোমধ্যে রুমমেট নুসরাত সহ আরও ৫ বন্ধুর ম্যারাথন জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলেও মূল ঘাতক ও ব্যবহৃত অস্ত্রটি এখনও ধরাছোঁয়ার বাইরে। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে আসা এই তরুণীর জীবনের প্রদীপ কেন এভাবে নিভিয়ে দেয়া হলো, তার উত্তর এখন মিলবে কেবল তদন্তের কিনারে। পেশাগত দ্বন্দ্ব, প্রেম নাকি আর্থিক বিরোধ, সব সমীকরণ মাথায় রেখেই এগোচ্ছে পুলিশ। গুলশানের সেই দোতলা ফ্ল্যাটটি এখন এক রহস্যপুরী, যার প্রতিটি কোণ সাক্ষ্য দিয়েছিল এক বীভৎস শনিবারের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।